Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Suwaida's family. আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুওয়েদাস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি ভিডিওটা স্টার্ট করছি সকালের নাস্তা দিয়ে। আমি নাস্তার জন্য পুরি বানাচ্ছি। প্রতিদিন পরোটা খাইতে খাইতে কেমন জানি লাগে, খাইতে ইচ্ছা করতেছে না, তাই আজকে পুরি দিয়ে নাস্তা করব। তা আমি পুরি বানানোর জন্য কিছু ময়দা নিছি, এর মধ্যে কিছু পাউডার দুধ আর হালকা চিনি আর লবণ দিছি। পাউডার দুধটা দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। তা আমি এই কাজটা করেছি কুসুম গরম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে করি নাই। তা এখন আমার পুরি বানানো শেষ, ভেজে নিছি পুরিটাও। তারপর আমার কিছু ডিপ ফ্রিজে পরোটা ছিল, পরোটাগুলো ভেজে নিব, কারণ আমরা পুরি খাবো। আমার হাজব্যান্ড পুরি খাবে না, তাই ওনার জন্য পরোটা ভাজবো। আমি পুরিটা ভাজা শেষ করে এখন পরোটাগুলো ভেজে নিব। তো আমার পরোটাগুলো ভাজা শেষ। এখন পরোটা আর পুরি দিয়ে খাওয়ার জন্য নিব ডিম আর মাংসের ঝোল, আর সাথে থাকবে চা। তো আমরা নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করার পর আমি এখন চলে যাচ্ছি রান্নায়। অন্যান্য বাকি কাজ যা ছিল সব সেরে আমি এখন রান্না করতে চলে যাব। রান্না করার জন্য নিয়েছি আমি দেশি মুরগি আর ভেন্ডি ভাজি করব সাথে। দেশি মুরগিগুলো আমি প্রথমে লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। এরপর একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে মাংস দিয়ে নিয়েছি। তারপর সাথে আলু দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো কতক্ষণ এভাবে কষিয়ে নিব। আমি মুরগিটা কতক্ষণ কষতে দেব, এটা কষতে কষতে আমি ভেন্ডি রান্না করার জন্য পেঁয়াজটা কষিয়ে নিব। এটা কষানো শেষ, এখন ভেন্ডিটা দিয়ে আমি এটা হতে দিব। অন্যদিক দিয়ে আমি ভাত বসাইছিলাম, রাইস কুকারে ভাতটাও সুন্দর করে হয়ে গেছে। তারপর মুরগিটা কষানো শেষ, এখানে আমি মশলাপাতিগুলো দিই নাই। এখন মশলাপাতিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। তারপর একটু দুধ ঢেলে দিয়ে তারপর একটু পানি অ্যাড করে এটা রান্না করে নেব। এখন চলে যাব বিকেলের নাস্তায়। বিকেলের নাস্তার জন্য পপকর্ন করেছি আর চা খাইছি। এরপর আমি চলে যাব ঘি বানানোর জন্য। আমি ঘিটা বানানোর জন্য কিছু বাটার রাখছিলাম, এগুলো আমি 1 ঘন্টা আগে ডিপ থেকে নামায় রাখছি, নর্মাল ফ্রিজে রাখছি। তো এখন এগুলো তৈরি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ভালো মতো 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিব। এভাবে এটা একদম লো হিটে জাল করে নিব। চামচ দিয়ে বারবার নাড়ে চাড়ে দিব, না হয় ফুটে যাবে। তো আমার ঘিটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আরেকটু হলে আমি বন্ধ করে দিব। বন্ধ করে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে এটা আমি একটা বয়মের মধ্যে নিয়ে নিব। প্রথমেরগুলো আমি এমনি নিয়েছি, তারপরগুলো ময়লা আসবে, এই জন্য আমি একটা পাতলা কাপড়ের দ্বারা সেঁকে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে বসে যাবে, বসতে সময় লাগবে। আমি এটা আর ভিডিও করে নেই, যদি আপনারা দেখতে চান তাহলে অন্য একদিন দেখিয়ে দিব। তা আজকের মতো এখানে বিদায় নিলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।